হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই অন্যরকম একটা বিকালের নাস্তার রেসিপি। বিকাল হলেই বাসার ফ্যামিলি মেম্বার্সদের জন্য অথবা বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের জন্য তো যে কোনো একটা বিকালের নাস্তার রেসিপি তৈরি করতেই হয়। আর সেটা যদি হয় সবচেয়ে ইজি প্রসেসে, তাহলে কেমন হয়? তাহলে কথা না বাড়িয়ে চলে যায় নাস্তা তৈরির মূল প্রসেসে। এইদিকে আমি 1 কাপের মতো দুধ নিয়ে নিলাম আর দুধটাকে আগে থেকে জাল করে গরম করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি ব্যবহার করব 1 কাপের মতো। এবার এর মধ্যে আমি ইস্ট ব্যবহার করব। এটা আপনি যে কোনো ধরনের সুপার শপে পেয়ে যাবেন আর খুবই অল্প দামে। তো এর মধ্যে থেকে আমি 1 চা চামচের মতো ইস্ট ব্যবহার করব। ইস্টের পরিমাণটা আমি পরে আবার কিছুটা ব্যবহার করেছিলাম, তো আপনারা 1.5 চা চামচের মতো ব্যবহার করবেন। এখন এই লিকুইড দুধের সাথে আর পানির সাথে ইস্টটাকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু মিক্স করা হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এইভাবে ঢেকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। হাতে সময় বেশি থাকলে একটু বেশি সময় রেখে দিতে পারেন। আমি 20 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এটাকে আবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি এর মধ্যে ময়দা ব্যবহার করব। আপনার বাসায় যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আপনি আটা ব্যবহার করতে পারেন, আর ময়দার পরিমাণটা একটু বেশি করে। এখন আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম, তারপর চারপাশে এটাকে ছড়িয়ে দিব। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু ব্যবহার করলে এটা টেস্ট বাড়ে। এইদিকে আমি কিছুটা ফুড কালার নিয়ে নেব, অরেঞ্জ ফুড কালার, যেটা আপনি যে কোনো ধরনের সুপার শপে খুবই অল্প দামে কিনতে পাবেন। এখন আমি ডোটা একটু নরম হয়েছে, শক্ত হলে কিন্তু আরো সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি করা যেত। এখন যেই পাশটা চওড়া সেই পাশ থেকে আমি এইভাবে হাত দিয়ে ভাঁজ করে নাস্তাগুলোকে তৈরি করে নিব। আমি আরও 1 পিস নিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব কিভাবে এই নাস্তাগুলো তৈরি করতে হয়। এভাবে করে আমি আবারও আরেক পিস নিয়ে যে পাশটা চওড়া সেই পাশ থেকে ভাঁজ করে নিব। এটা তৈরি করা কিন্তু এতটাও কঠিন কাজ না, খুবই ইজি একটা কাজ, দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবে করে আমি কিন্তু সবগুলো নাস্তা তৈরি করি। এখন এইগুলোকে ঝটপট ভেজে নেওয়ার পালা। এই জন্য আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা এদিকে গরম হয়ে গিয়েছিল। এখন এক এক করে সবগুলো নাস্তা এর মধ্যে দিয়ে দিব। যতটুকু পরিমাণে প্যানে জায়গা নেবে ততটুকুই দিয়ে দিবে। জায়গা নিয়েছে যে কারণে আমি দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। তো অল্প কিছুটা ভাজা হয়ে গেলে আমি এক এক করে সবগুলোকে উল্টিয়ে দিব। চুলার আঁচটাকে ফুল বাড়ানো যাবে না, আবার একদম কমিয়েও দেওয়া যাবে না। ফুল বাড়িয়ে দিলে এগুলো পুড়ে যেতে পারে, কিন্তু ভেতর দিকে এটা একদমই ভালোভাবে ভাজা হবে না। যে কারণে চুলার আঁচটাকে কমিয়ে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই ইজি, খুবই অল্প সময় ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর খেতে যে কতটা মজার সেটা তো আপনি বাসায় তৈরি না করলে। ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই আমি আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব।